শুভ সন্ধ্যা প্রত্যেকে। ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেকে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4-এর সংক্রান্ত যে ওটিআর নিয়ে অনেকে প্রশ্ন করছেন গ্রুপ থেকে, প্রথমেই বলি প্যানিক করার একদম কিচ্ছু নেই, ভয় পাওয়ারও কিচ্ছু নেই। খুব সহজ করে আমি বুঝিয়ে বলে দিচ্ছি যারা বুঝতে পারছেন না, কোশ্চেন করছেন। প্রথমেই বলি, ওটিআর বা অন টাইম রেজিস্ট্রেশন কোনো নতুন বিষয় নয়। বহু পরীক্ষার ক্ষেত্রে হয়, যারা রেলের পরীক্ষা দিয়েছেন তারাও জানেন প্রথমে অন টাইম রেজিস্ট্রেশন করতে হয়। এটা কি হয়, মানে খুব সিম্পলভাবে বললে, যেরকম আপনাদের ফেসবুক প্রোফাইল থাকে, অর্থাৎ আপনার সমস্ত থাকে, ওই রকম একটা প্রোফাইল ওই সার্ভারে ক্রিয়েট হবে। ধরুন আপনি বিপিএসসি সার্ভারে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করলেন বা যে কোনো সার্ভারে, তাহলে ওই বিপিএসসির কাছে আপনার সমস্ত তথ্য থাকলো, মানে আপনি যা যা দিলেন, যে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ডেট অফ বার্থ এবং আপনার শিক্ষাগত যোগ্যতা। তাহলে আপনি মাধ্যমিক দিয়েছেন, মাধ্যমিক তাহলে দেবেন, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, তারপর বিএড, পোস্ট গ্রাজুয়েশন থাকলে সেটা দেবেন। তাহলে এই যে আপনি পোস্ট গ্রাজুয়েশন অবধি দিলেন এবং যা যা যোগ্যতামান দিলেন, তার বেসিসে আপনাকে দ্বিতীয় অন্য কোনো, ধরুন একটা মাধ্যমিক পাশের একটা গ্রুপ ডির পোস্ট বেরিয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে আমার সমস্ত কিছু দিয়ে। ওই যে অলরেডি আপনি প্রোফাইল ক্রিয়েট করে রেখেছেন, তার বেসিসেই কিন্তু ওইটা দিয়ে লগ ইন করে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনাকে নতুন করে আর কিচ্ছু মানে দিতে হলো না, জাস্ট ওটা অ্যাপ্লাই করতে হলো, টাকা পেমেন্ট করলেন, হয়ে গেল। তাতে কি ওই ওয়েবসাইটের ওপর প্রেশারটাও কম পড়ে এবং অটোমেটিকলি আপনার সম্পর্কে একটা প্রোফাইল তাদের কাছে অলরেডি রয়েছে। সেই প্রোফাইল এমন নয় যে চেঞ্জ করা যায় না, আপগ্রেডও করা যায়। ধরুন আপনার আজকে বিএড নেই, কালকে বিএড আপগ্রেড করলেন বা কোনো ডিপ্লোমা কোর্স করলেন, এবার আপনার ডেট অফ বার্থ সমস্ত কিছু যেহেতু রয়েছে, যদি বয়স পেরিয়ে যায় তখন দেখবেন ওইটা আর অ্যাপ্লাই করতে পারছেন না। সেই জন্য দেখবেন এখন সমস্ত কিছু বিষয় আধার অথেন্টিকেশনের একটা ব্যাপার থাকে। তো কাদের সমস্যা হবে? যাদের দেখবেন মোবাইল খুব একটা রিসার্চ করে না, যেইটা হচ্ছে আধারের সঙ্গে লিঙ্ক বা মোবাইলটা নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, এই ধরনের যদি বিষয় থাকে, তাহলে আপনি অবশ্যই আধার এবং মোবাইলের লিঙ্কের যদি কোনো প্রবলেম থাকে, কারণ এখন টিআরই 3তেও দেখেছেন সমস্ত কিছু ফিঙ্গার প্রিন্ট নিয়ে কিন্তু ভেরিফাই করা হয়, আর সেইভাবে কিন্তু মানে ম্যানুয়ালি ওইভাবে ভেরিফিকেশন করা হয় না। যখন আপনি টিআরই মানে চাকরি পাবেন, তখনও কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট নিয়ে সমস্ত কিছু নিয়ে মিলিয়ে দেখা হবে। অতএব এই আধার ভেরিফিকেশন এবং এই প্রসেসটায় যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেটা ঠিক করে নিন, যথেষ্ট সময় আছে। বাকি ওটিআর এক্ষুনি করতে হবে এই ধরনের কিন্তু কোনো বিষয় নেই। আপনি যথেষ্ট সময় পাবেন, নোটিফিকেশন আসার পরেও অনেকটা সময় থাকবে, ওটিআর করে আরামসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই বিষয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর আগে যদি অন্য কোনো পরীক্ষা দিয়ে থাকেন বিপিএসসির বা ইসের, তখন যদি ওটিআর করে থাকেন, ওইটার বেসিসেই কিন্তু আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। তো যাই হোক, আর আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো। আগামী রবিবার থেকে 15ই ফেব্রুয়ারি থেকে আমরা নতুন বিপিএসসি টিআরই 4-এর ব্যাচ শুরু করছি একদম গোড়া থেকে। কারো যদি মনে হয় যে আমাদের সঙ্গে যুক্ত হতে চান, কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। এবং ফার্দার যে কোনো বিপিএসসির আপডেট আসবে আমি নিশ্চয়ই এই গ্রুপে জানিয়ে দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।